تواصل مهاجمة قوات সিরিয়ার রাজধানী দামেস্কে গেল বুধবার ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলার সময় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সংবাদ সম্প্রচারের সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে টিভি উপস্থাপক স্টুডিও থেকে দ্রুত বেরিয়ে যান। এ সময় তার পেছনে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েল সরকার জানিয়েছে হামলার লক্ষ্য ছিল দামেস্কের জেনারেল স্টাফ সদর দপ্তর এবং রাষ্ট্রপতি প্রাসাদ সংলগ্ন এলাকা। এদিকে সিরিয়ার সংঘর্ষের পর দ্রুজ সম্প্রদায়ের নেতা শেখ ইউসুফ জারবু সামরিক অভিযান বন্ধ করতে একটি চুক্তি করার ঘোষণা দিয়েছেন। তবে আধ্যাত্মিক নেতা হিকমত আল হিজরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রদেশটির নিঃশর্তভাবে মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গেল সপ্তাহে সোয়াইদায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক প্রাণহানি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুজরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা তাদের দায়িত্ব। সুচিতা কুণ্ডু, আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।